সালমান খান বলেছে গোমাতা আমার মা, ও তাই আমি গোমাংস খাই না, এই নিয়ে কিছু বলুন। তো মুসলমান নয় তো? আপনাকে কে বললে মুসলমান? যে মুসলমান বলবে তার ঈমান চলে যাবে বর্তমানে। আমি একটা বায়ানে বলেছি তো অনেকজন আর গায়ে লেগেছে, আমি বাস্তব কথা বলেছি। আমাদের পাকিস্তানের একজন স্কলার আছে তবলিগের মুবাল্লিগ মোল্লা তারিক জামিল, খুব ভালো কথা বলেন, কিন্তু তিনি তো অন্য দেশের লোক, আমাদের দেশের খবর আভ্যন্তরিক খবর জানবেন না, ঠিক কি না? ভেতর খবর জানবে? আমি ভারতের লোক, আমি কেমন কিভাবে চলি এটা বাংলাদেশের লোক জানবে? জানবে না। তো আমার জন্য কেউ যদি বাংলাদেশের মন্তব্য করে তাকে ভেবে চিনতে জেনে বুঝে করতে হবে। আমাদের উনি জানেন না, শোয়েব আখতার না কার কাছ থেকে শুনেছে, উনি বলে দিলেন যে সলমান খান আচ্ছা মুসলমান পরিবার है, उनका परिवार अच्छा परिवार है। तो আমি বলেছিলাম ভাই जानकर खबर लेकर खबर करनी चाहिए, बोलनी चाहिए, क्योंकि उनका परिवार मुसलमान परिवार नहीं है। जो गणेश के पूजा करते हैं, जिसके घर में ठाकुरों की पूजा होती है, ये मुसलमान नहीं हो सकता, ये मुशरिक है। और कुरान के अंदर है अगर मुशरिक मर गया तो उसके लिए दुआ करना शरई जायज नहीं है। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে হে আমার নবী, তুমি তাদের জন্য দোয়া চাইতে পাবে না যারা মুশরিক হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া চাওয়া যাবে না। যারা মুশরিক কাফের বেঈমান হয়ে মারা গেছে তার লেগে দোয়া চাইতে পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, আপনি যাকে মুসলমান ভাববেন তার ব্যাপারে আগে যাচাই করবেন। এ নিজে গণেশের উপাসনা করে, আর পরিবার গণেশের উপাসনার সঙ্গে লিপ্ত আছে। সালমান খানের উপকার মানুষের করতে পারে, ও অনেকজন উপকার করে, করে না? করে না। বহু মানুষ যার মন যায় সে উপকার করে। উপকার করলে মুমিন হয়ে যাবে এরকম কোনো শর্ত ইসলামে নেই, ঠিক কিনা কথা বলে? আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি মুমিন, আপনি ইমানদার, আপনি যদি 1 টাকা দান করেন আর সালমান খান যদি 100 কোটি দান করে, আল্লাহর কসম খেয়ে বলছি সে মুশরিক বলে তার দানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আপনি 1 টাকা দান করেছেন, ওইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা। জোর করে জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আপনি মুমিন, মুমিনের দানের লাভ আছে, মুমিনের নামাজের, মুমিনের ইবাদতের, মুমিনের কথা বলাই আল্লাহর কাছে নেকি আছে, কিন্তু একটা কাফেরের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নেই। সে গোমাংস খায় না। এরপর বলে দিই, ও বলেছে আমি গোমাংস খাই না। ঋষি কাপুর বলেছিল আমি প্রত্যেকদিন গরুর মাংস খাই, তাহলে ঋষি কাপুর কি মুসলমান হয়ে যাবে? হবে না। যেহেতু মুসলিম হওয়ার জন্য শর্তটা গরুর মাংস নয়, আছে আল্লাহর উপরে বিশ্বাস, রসুলের উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করুন আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। লাস্ট কথা বলছি, 3টে ব্যক্তি যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, 3টে ব্যক্তি যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফেরাবেন না। কটা বললাম? 3টে। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে জীবনে তোমরা ফেরাবে না। নাম্বার 1, তুমি 1 টাকা দান করতে পারলে মনে মনে ভাববে আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, হাত পাতনেওয়ালা বানাওনি। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে? কথা বলে না? আমি। আমার ভাই, আমার বাড়ি থেকে এখানে 100 কত কিলোমিটার হলো, আমি মুসাফির আজকের জলসায়। এতিম আর মিসকিন। পরের যে আয়াতটা আছে মারাত্মক, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী বলে দাও, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। অপব্যয়কারী শয়তানের ভাই, শয়তান জাহান্নামে যাবে, যারা অপব্যয় করবে তারা জাহান্নামে যাবে। অপব্যয় কাকে বলে? হালাল টাকাকে আল্লাহ বিরোধী কাজে ব্যবহার করা, রাসূল বিরোধী গান বাজনা, লোটো, আলকাপ, জো, মদ, গাঁজা ইত্যাদি হারাম কাজে টাকা খরচ করা,
এরা হচ্ছে শয়তানের ভাই। সবাই হালাল পথে খরচ করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস আসছে, সবাই রোজা রাখবো, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে কেউ যদি একটা রোজা ছাড়ে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না। আপনারা বলুন কোরআন কত পারা? 30 পারা। সবাই কোরআনের প্রতি মহব্বত আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই নামাজ ক ওয়াক্তের? 5 ওয়াক্তের নামাজ। আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই, এই ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। সমীক্ষা বলছে 30 কোটির ভেতরে 10 কোটির ঈমান আছে কিনা এটা সন্দেহ আছে, সন্দেহ সূচক। তার কারণ কি? মারাত্মক কারণ। আমি আপনাদেরকে এই ময়ূরেশ্বরে প্রমাণ দিয়ে যাব, আপনি অবাক হবেন যে প্রমাণ দিতে পারবেন। হ্যাঁ, আমি এইখানেই প্রমাণ দেবো, ময়ূরেশ্বর থানায় প্রমাণ পাবেন। এই থানাটাই ঘাটলে কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলে না সবাই? হাত তুলে বলুন কোরআন সত্য কিতাব। বিশ্বাস করেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এটা বিশ্বাস হয়, আপনাকে বুঝিয়ে দিই, আপনি মানেন আর না মানেন, যতগুলো আলেম, মুহাদ্দিস, মুকাররির, শায়েখ, মুশায়েখ যারা যত বই লিখেছে, একটা বই নিয়ে আসুন, আপনি একটা কিতাব নিয়ে আসুন, যে কোনো যার লেখা হোক, একটা বই নিয়ে আসুন যে তার হেডিং এ লিখেছে আমার লেখার মধ্যে ভুল নেই। একটা মনীষীর কিতাব নিয়ে আসুন যিনি লিখেছেন আমার লেখার মধ্যে ভুল নেই। আল্লাহর কসম, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সূরা বাকারা একবারই প্রথম পৃষ্ঠা, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এটা আল্লাহ তাআলা কোরআনের জন্য বললেন, পৃথিবীর মানুষকে বার্তা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা। আপনি ওয়াদা করলেন, মানলেন যে আমি কোরআনকে বিশ্বাস করি, কোরআনের প্রতি আপনার বিশ্বাস আছে, আস্থা আছে। আচ্ছা, কোরআনে আল্লাহ যেটা মুসলমানের জন্য হারাম করেছে সেটা হারাম না হালাল হবে? কথা বলে না? হারাম। যেটা আল্লাহ তাআলা হালাল করেছে সেটা পৃথিবীর কেউ হারাম করতে পারবে? পারবে না। আপনাকে বলে দিই, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে এই গোটা ময়ূরেশ্বর থানায় সুদখোর মুসলমানদের মধ্যে নাই। কথা বলে না? আছে। অথচ কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ হারাম, ব্যবসা হালাল। আপনি ব্যবসা করুন, হালাল। আলু 10 টাকা কিলো নিয়েছে, 12 টাকা বিক্রি করুন, 13 টাকা বিক্রি করুন, হালাল। কিন্তু সুদ আল্লাহ হারাম করেছে। বেঈমান কাফের তারা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। সব থেকে সমাজে কম বেতন ইমামের, অথচ তারা ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিল, মৌলবীদের ঘরে ঢুকাতে পারেনি। প্রত্যেকটা ঘরে ঘরে সুদ। তারা নাম রেখেছে ঠান্ডা মাথায় গ্রুপ লোন আর বন্ধন লোন, ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। তারা নাম রেখেছে ঠান্ডা মাথায়, আর পয়সার জন্যে, টাকার জন্যে আপনার মা বোনকে, আমাদের মা বোনকে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিল। কিন্তু টোটো চালিয়ে 20,000 রোজগার করে। ময়ূরেশ্বর থানার পাশে টোটো চালায়, বাস স্ট্যান্ডে টোটো চালায়, 20,000 মাসে রোজগার। তারপরও তার বরকত নেই যে বিবিকে তাকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে। তার মারাত্মক কারণ হচ্ছে ইসলাম না থাকার কারণে। রাসূলের হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। এই আলেমদিকে জিজ্ঞেস করুন, ইমাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, সব থেকে আমাদের সমাজে কম বেতন মাদ্রাসার শিক্ষক আর ইমামদের। আপনি দেখিয়ে দেন তো ময়ূরেশ্বর থানার মধ্যে একটা মৌলবীর বিবিকে দেখিয়ে দেন কোমরে কাপড় গুঁজে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে গেছে, 6,000 বেতন পায়, 5,000 বেতন পায়। হালাল রুজি রিজকের উপরে যারা ভরসা করবে আল্লাহ বরকত দেবে। আপনি নামাজি হন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি মানে আমাদের সমাজের লোক মনে করে রোজ খাসির মাংস আর ইলিশ মাছ খেতে হবে, নাকি? সেই মালটা মাছবে রোজ খাসির মাংস খেলে? মাছবে না। কেন? কেউ যদি 100 গ্রাম খাসির মাংস খায়, ডাক্তার বলছে
বৈজ্ঞানিকরা বলছে সেই খাসির মাংসটা হজম হতে 250 মিনিট লাগে। কত মিনিট বললাম? 250 মিনিট। এবং তার যে পাওয়ার, এই পাওয়ারটা মিনিমাম 16 ঘন্টা শরীরের মধ্যে থাকে। কি বললে? 16 ঘন্টা কোথায় থাকে? তার শরীরের মধ্যে থাকে। আমার ভাই, খাবার হালাল হোক, মুসলমান হারাম হালাল বুঝেনি, দিন বাদ দিন বুঝেনি। আচ্ছা, কোন মৌলবি, আমার আগে অনেকজন বক্তব্য রেখেছেন না রাখেননি আমি আসার আগে, তো কেউ বলেছে যে ছেলেদিকে মৌলবি করবে, হাফেজ করবে, কারি করবে, মুফতি করবে, স্কুলে পড়ানো যাবে না? কথা বলে না? আমার 1 লাখের বেশি বায়ান ছুটছে, 1 লাখের বেশি। একটা বক্তব্য ক্লিপ বার করে এনে দেখিয়ে দেন যেটাতে আমি বলেছি মাদ্রাসায় পড়াও, স্কুলে পড়ানো যাবে না। একটা বলি নাই। কেন? ইসলাম, এই যে আলেম দিকে দেখতে পাচ্ছেন, এরা কেউ নিজে থেকে ইলম হাসিল করে নাই, আল্লাহ কবুল করেছে, তবে আল্লাহ নিয়েছে। নাইলে ইনাকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করুন, অনেক সাথী আছে আমাদের, কেউ কাঠ মিস্ত্রি হয়েছে, কেউ মার্বেল মিস্ত্রি হয়েছে, কেউ রাজমিস্ত্রি হয়েছে, মাদ্রাসায় পড়তে পড়তে এখন ছেড়ে দিয়ে, কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করেছে। আল্লাহ যাকে কবুল করেছে সে আলেম। তা বলে এটা নয় যে সে রাজমিস্ত্রি হয়েছে বলে সে খারাপ না। সে যদি তার এই ইলমটা যেটুকু হাসিল করলো, হারাম হালাল বেঁচে চলে, দিন বাদ দিন চিনতে পারে, শিরক বেদাত চিনতে পারে, কুফরি চিনতে পারে, তার জন্য ওইটাই কামিয়াব। দ্বীনি শিক্ষা অর্জন করা নারী এবং পুরুষের জন্য ফরজ না ফরজ নয়? কতটা ফরজ? অতটা ফরজ যতটা জানলে সে তার ঈমানকে বাঁচাতে পারবে, হারাম আর হালাল চিনতে পারবে। আজকে তো মুসলমান যুবক, সে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু হারাম হালাল চিনে না। যদি হারাম হালাল চিনতো, আপনাকে ময়ূরেশ্বর থানায় দেখিয়ে দেব। এটা থানা তো বাজার, এই বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, লটারির টিকিট হারাম না হালাল? হালাল হলে তো আমরা মৌলবীরা রোজ একটা করে কাটতাম, 1 কোটি টাকা লেগে গেলে আর ইমামতি করতাম না, ছেড়ে দিতাম। হারাম বলেই তো মৌলবীরা অসহায় হওয়ার পরেও সেখানে ধারে পাশে যাই না। আর আপনি কি করে ওই হারাম জিনিসকে হালাল বানালেন? কেন? আপনার কাছে দিন নাই, আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। আমার একবারই দিল্লি রোডের ওপরে আমার বাড়ি, পানাগড় থেকে 17 কিলোমিটারের মাথায় বর্ধমানের দিকে যেতে আমার গ্রাম, আমার বাড়ি, আমার মাদ্রাসা। বড় কষ্ট লাগে। কত এই বীরভূমের ছেলেরা পাথর লোড করছে, কোথায়? পাটামিতে, রামপুরহাটে, কলকাতা নিয়ে যাচ্ছে আরামবাগ, মেদিনীপুর, বিষ্ণুপুর, সব আমাদের ওপর দিয়ে। হাই রোডের ওপরে চেপি হোটেলে ঢুকি, মুসলিমদের ছেলে সর্বপ্রথম বলছে মদের বোতল দে। মদ খাওয়া হলো, যেমনি মদ খাওয়া শেষ বললে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। যখন মুরগির মাংস এনেছে হোটেলের কর্মচারী, তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। কথা বুঝতে পারেননি? আচ্ছা, যে লোকটা মদ খেলো তারা এসে জিজ্ঞেস করে লাভ আছে? লাভ নাই। মুসলমানের জন্য আপনারা যদি মনে করেন ইয়াসিন ভাই এসছে, দাওয়াত দিয়েছে, হাজী সাহেব দেখেছেন এসছেন, যদি মনে করেন যে ইয়াসিন ভাই দোয়া করবে, আজকে যা দোয়া করব মোটামুটি দোয়া কবুল, দোয়া কবুলিয়াতের জন্য মৌলবিটা শর্ত নয়, আলেমটা শর্ত নয়, হালাল রুজিটা হচ্ছে শর্ত। যে খাবারটা খাচ্ছেন ওইটা হালাল হতে হবে। স্টেজে কোন মৌলবি বসে আছে এটা শর্ত ইসলামে নাই। যদি এখানে কোনো মুবাল্লিগ বসে দোয়া করে, কোনো সাধারণ আল্লাহওয়ালা লোক, কোনো হাজী সাহেব যদি দোয়া করে, তার দোয়াটাও আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে হালাল খাবার। এই ছেলে মদ খেয়েছে, মুরগিটা কাটা খাবে না, জবাই খাবে। কেন এটা? এর কাছে যদি দ্বীনি শিক্ষা থাকতো, এই জানতো মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম, এটাই জেনে যেত, কিন্তু জানে না। কেন? এইটার কারণেই, দ্বীনি শিক্ষা না থাকার কারণে।
এইটার কারণে ওইটা নেই না। আপনি জেনে গেলেন, আপনি সকালবেলায় উঠে সিউড়ি টাউনে যান কিংবা বোলপুরে যান, কোন রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা। এটা শর্ত আপনার জন্য মুসলিম হিসাবে। তো ভেবে দেখুন, যদি আপনার জন্য এটা শর্ত হয় যে আপনাকে জিজ্ঞেস করতে হবে, আপনি সকালবেলায় উঠে ময়ূরেশ্বর বাজারে গেলেন, 1 কিলো জবাই করা মাংস দে, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বোঝাতে পারলাম? আপনার কাছে দিনই শিক্ষা নেই, ওই জন্য সুদের টাকাটাকে আপনি হারাম মনে করলেও জবাই করা মাংস যখন কিনছেন ওটাকে হালাল মনে করেছেন। এইটা মুসলমানদের এইটাই মনে করেছে আমি দিন পেয়ে গেছি, কিন্তু দিন নাই। নামাজও পড়ে, রোজাও রাখে, সুদও খায়, সবই করছে, হারাম খাচ্ছে, আপনি দিন মনে করেছেন। এই দিনই শিক্ষা অর্জন করলে হারাম হালালের বিচার করার ক্ষমতা আপনার আছে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাদিকে পাপে লিপ্ত করেছে, আপনি অনুভবও করতে পারবেন না। তারা যা করেছে ঠান্ডা মাথায়, আপনি ভাবতেই পারবেন না তারা ঠান্ডা মাথায় কতগুলো খারাপ কাজ করেছে, কত বড় নেমো হারামি করেছে। আর আমাদের সমাজ এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তা না হলে হাদিস যদি খুলেন, রসুলের যদি আখলাক খুলেন, রসুলের জীবনীতে আপনি প্রত্যেকটা মাদ্রাসার জলসা হোক, মিলাদ হোক, যে কোনো জায়গায় হোক, আপনি জিজ্ঞেস করুন, মুসলমান এক বাক্যে জানে গান বাজনা ইসলামী শরীয়তে হারাম না হালাল? কথা বলে না? হারাম। ইসলামী শরীয়তে গান বাজনা হারাম। তাহলে মুসলিমের বাড়িতে গান বাজনা হলে তারা হারাম কাজ করলো না হালাল? মুসলমানরা বিয়েতে শাদিতে গান বাজনা করছে না করেনি? আপনাদের এখানে হয় না? আল্লাহওয়ালা লোক সব হয়, মাশাআল্লাহ। আমি জানি না বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। দেখুন, আপনারা নিজের মুখে বলছেন গান বাজনা হারাম, তাহলে একটা মুসলিম যদি তার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে হারাম কাজ করে, সেই জায়গায় বরকত থাকতে পারে? ওই জন্যই তো আজকে দাম্পত্য জীবন সুখী নয়। আজকে দাম্পত্য জীবন সুখী নয়। যারা আমার বাপের বয়সী আছেন তাদেরকে জিজ্ঞেস করুন, উনাদের বাপ চাচারা সন্ধ্যাবেলায় তোর বিয়ে আছে, হাতটা ধরে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে। জিজ্ঞেস করুন, অনেকজনে সন্ধ্যাবেলায় ডেকে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে। তা না হলে বলেছে সকালবেলায় তোর বিয়ে দিতে নিয়ে যাবো, সকালবেলায় গা ধুয়ে গরুর গাড়িতে চাপিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে চলেইছে বউ নিয়ে। সে জানতোই না আমার বিয়ে হবে। আর এখন 3 দিন গায়ে হলুদ, একদিন ড্যান্স হবে, একদিন ড্যান্স হাঙ্গামা, একদিন হিজড়ে নাচবে, একদিন বাপ বেটা আর একটা অর্ধ উলঙ্গ নারী ডাকবে, দিয়ে বাপ বেটা মেলে ড্যান্স করছে বেটার বিয়ে, সেই মেয়ে নিয়ে। এর থেকে দুঃখ আর কিছু আছে? সেই জাতি ধ্বংস হবে না, কার ধ্বংস হবে? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছে, যখন মুসলমান দিন থেকে আল্লাহ আল্লাহর রাসূলের আখলাক থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালো। মাথায় রাখবেন। মায়ানমারে আং সান সুকি সরকার বুলডোজার চালিয়েছে তার সেনারা মুসলিমদের ওপরে। মেয়ের সামনে মাকে ধর্ষণ করে লজ্জা স্থানে বন্দুকের লল ভরে গুলি করে হত্যা করেছে। বাচ্চা বাচ্চা ছেলেদের গলায় পা দিয়ে হত্যা করেছে তার সেনারা। আমি দেওবন্দের উস্তাদে মোহতারাম হযরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি, হাদিসের উস্তাদ, তেনাকে জিজ্ঞেস করলাম, হযরত आप तो आते जाते रहते हैं, म्यांमार बहुत मर्तबा गए हैं? बोले कि जरूर। हमने उनका हालत कैसे है? बोले भाई क्या बताऊं, वहां पर ऐसे हालत है मुसलमानों का कि आप उसको मुसलमान समझ ही नहीं सकते। जंगलियों की तरह हालत है, ना उनके पास तरबियत है, ना नमाज है, ना रसूल का कोई अखलाक है, भले वो कोई समझता ही नहीं है। इसीलिए अल्लाह ताला ने बड़ा अजाब दिया उनके ऊपर। বিশ্বাস করুন, যখন দিন থেকে সরে যাবেন আপনাকে আল্লাহর আযাবের ইন্তজারের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা কি ভাবছেন
ময়ূরেশ্বরে আছি, হিন্দুস্তানে বাস করছি, শান্তিতে আছি। আপনি মনে ভাবেন না যেভাবে ফিলিস্তিনে গাজায় 40 লক্ষ বাচ্চার 40,000 বাচ্চা মারা গেছে একটা বছর যুদ্ধে, 35 লক্ষ নিরীহ মানুষ মারা গেছে গোলার বারুদে। তাদের আযাবগুলো তাকিয়ে দেখুন, সেটা আপনার কাছে পৌঁছাবে না, এটার গ্যারান্টি আপনার কোনো বাপের বেটা দিতে পারবে না। রাসূলের হাদিস আছে কিয়ামতের পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 কোটি। এখন তো 1 কোটিও হয় নাই, কথাটা বুঝতে পারেননি? এখনো 1 কোটি হয় নাই। সেই 20 কোটির দলে আপনি আছেন কিনা, আপনার সন্তান আছে কিনা, আপনি চিন্তা ভাবনা নেন। আপনার চোখ দিয়ে পানি পড়া দরকার। অথচ আপনি যদি বদদিন হয়ে মারা যান, আপনি যদি বেহুরমতি করে মারা যান, আল্লাহ দিন থেকে মাহরুম হয়ে মারা যান, আপনি জান্নাতের আশা কার কাছ থেকে করতে চাইছেন? হারাম কাজ করে। অথচ দুঃখ লাগে, একটা ন্যাংটো মেয়েকে ডেকে বিয়েতে ড্যান্স করানো হচ্ছে, তাকে এক নাইটে 10,000 দিচ্ছে, 12,000 দিচ্ছে। আর দুঃখ লাগে একটা ইমাম যে ইজাব কবুল করাবে, যে তোমার মেয়ের জন্য হাত তুলে দোয়াটা করে বলবে আল্লাহ এর দাম্পত্য জীবনকে সুখী করো, যে ইমাম জিনাখোর নয়, যে ইমাম 5 ওয়াক্তের তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে 40 দিন, সেই ইমামের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে, দোয়া কবুল হওয়ার। তাকে তুমি 500 টাকা দিতে দ্বিধাবোধ করো, মরণের পরে কবরে কি জবাব দেবে? তুমি যদি মসজিদের মোতাল্লি হও, তোমাকেও আল্লাহর কাছে হিসেব লাগবে। এটা মাথায় রাখবেন। আজকে সমাজের পরিস্থিতি এত খারাপ, লাখ লাখ টাকা খরচ করে মানুষ জলসা করছে, কিন্তু ইমামকে 1000 টাকা বেতন বাড়ানোর জন্য ইমাম এলান করলে গ্রামের মসজিদ কমিটি বলে আমরা মিটিং করে দেখব বাড়ানো যায় কিনা। কত কষ্ট লাগে। আমি সেদিন এক জায়গায় জলসা করতে গেলাম 24 পরগনায়, প্যান্ডেল করেছে 4 লাখ টাকা, 4 লাখ টাকার খালি প্যান্ডেল, স্টেজ থেকে প্যান্ডেল পর্যন্ত। আর বক্তাদের রেট 30,000 করে। সারা রাতের জলসা, 4টা বক্তা আছে, 30,000 করে, 1,20,000 বক্তাদের অ্যাকাউন্টে আগে ভরে দিয়েছে আমাদের। আমি ছিলাম, জয়নাল আবিদিন ভাই ছিল, আব্দুল্লাহ ইল মারুফ ছিল, আর একজন বক্তা কে ছিল 24 পরগনার। 30,000 করে রেট অ্যাকাউন্টে ভরে দিয়েছে একটা বক্তাকে। আর একটা ইমামকে 10 লাখ টাকা খরচ করে জলসা করেছে, কিন্তু একটা ইমামকে 1,000 টাকা বেতন বাড়াই না। 1,000। আমি দিনাজপুরে ইসমাইলপুর বলে একটা গ্রামে জলসা করতে গেলাম, সারা বছরে ইমামকে 6,500 বেতন দেয়। কত বললাম? 6,500। ইমাম আমাকে বলে কত বেতন? বলে 6,500। আমি বলে আলহামদুলিল্লাহ ভালোই। বলে না, বছরে 6,500। আপনারা হাসছেন। আমি তুমি ক ওয়াক্তের নামাজ পড়া? বলে খালি জুম্মা। বলে বাকি? বলে বাকি কখনো নামাজ হয়, কখনো হয় না। যার মন যাইছে আজান দিয়ে নামাজ পড়ে, মানে আজানটাও হয় না। আর জলসায় ইয়াসিন সাহেবের বাজেট 30,000, একদিন আগে ভরে দিয়েছে আমার টাকা। এবং হিন্দু মুসলিম যত শ্রোতা ছিল সকলকে মুরগির বিরিয়ানি 130 টাকা কিলো, ওয়াগা রয়েলের বিরিয়ানি 1 প্যাকেট করে দিয়েছে। জলসায় আদায় করছে, ওই টাকা আবার থেকে যাবে, সামনে বছরে জলসা করবে, কিন্তু ইমাম রাখবে না বেতন দিয়ে। এই জাতি কি করে জান্নাত পেতে পারে? এই জাতি কি করে জান্নাতের আশা করতে পারে? যারা নামাজে নয়, যারা বিরিয়ানি আর জলসার উপরে ভরসা করে চলে, যারা একটা ইমামের উপরে ভরসা করতে পারে না যে আমি নামাজ পড়লে আমার কল্যাণ আসবে। অথচ রাসূলের স্পষ্ট হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আজকে কত এই ময়ূরেশ্বর থানায় নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। কিন্তু আপনাকে দেখিয়ে দেব, ফরজ নামাজ নিয়ে মারামারি নাই আমাদের দেশে। আছে কি নিয়ে? নফল নামাজ নিয়ে। বললেই আমি খারাপ বলবি, কিন্তু এই আলেমদের সামনে বলে যাচ্ছি, ফরজ নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে, বড় গুনাহ না ছোট গুনাহ? বড় গুনাহ। ইচ্ছাকৃতভাবে। আমাদের দেশের 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? শুধু ময়ূরেশ্বরের নয়, আমাদের দেশের কথা বলছি। 80টা বেনামাজি, অথচ তারা মুসলমান দাবি করে বসে আছে। কেন? তারা তো জানে আমি নামাজ পড়ি না এমনি, কিন্তু ইসবে